চা। তীব্র গরমে চা কে খায়? আইসক্রিম কোথায় তৈরি হয়েছিল জানো? সেটা জানাটা কি এখন খুব বেশি জরুরি? আর সেটা যদি তোমাকে না জানাতে পারি তাহলে গরমের ভিতরে চা কেন খাচ্ছে এটা রহস্য উন্মোচন করবো কিভাবে? কালকে আমার এনগেজমেন্ট, তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? এঙ্গেজমেন্ট মানে তো হচ্ছে বাসা অনেক আয়োজন হবে। তুমি কিন্তু বেশি বেশি খেয়ে ফুলে যাও না, বুঝছো? ফাইজলামি না, আমার মাথা একটু কাজ করতে, তুমি একটু তাকে নিজের বালিশ মনে করে এখানে মাথা ভালোবাসি না দুজন দুজনকে। আমার মাইয়ার তো বিয়া ঠিক হয়ে গেছে। মাশাআল্লাহ, পাত্র খুবই ভালো, দিন তারিখ ঠিক হইছে। তোমাকে সবাই দাওয়াত, আসবা কিন্তু। মাইয়ার অন্য কোনো জায়গায় সম্পর্ক টম্পর্ক আছে কিন্তু আরে দূর, বিয়া বংশে তো কোনো ঝামেলা নাই। এলাকায় ভালো বাবুর্চি কোথায় পাওয়া যায়? ওই যে আমার চার রাস্তার মোড়ে যে একটা পানের দোকান আছে। এই দুপুরবেলা কোথায় যাইতেছি? বাবা আমার একটু ইম্পর্টেন্ট ক্লাস আছে তো, আমি একটু ক্লাসটা করে আসি। রিক্সায় যাবি, রিক্সায় আসবি, একদম হাঁটাহাঁটি না। মাছের মাথাটা আমি খাবো না, এই মাছের মাথা তোমার বোন খাবে, তার জন্য ভালো করে রান্না কর। দেখ তো দুলা ভাই কি সুন্দর তো না? ফাইজলামি পাইছিস? হ্যাঁ, যা পড়তে বস, যা। ভাবি নতুন ভাবি মিষ্টি মিষ্টি ভাব, তোমার জন্য আমার বন্ধুরা নতুন জীবন পেয়েছে। নাবিলার কোনো খোঁজ পাইলি? সব বান্ধবীদের বাসায় তো খুঁজি না আব্বা, কারো বাসায় তাপকে পেলাম না। তোমার জন্য লাই দিয়ে দিয়ে মেয়েটারে মাথায় তুলছো, প্রতিদিন একটু শাসন পর্যন্ত করতে দাও না, এখন বুঝো? মিয়া বাড়ির মেয়ে বলে কোনো বদনামই নাই, দুধে দুয়া তুলসী পাতা। অলরেডি পলায় হয়ে গেছে গিয়া। হ্যাঁ, আমরা হলে বিষ খেয়ে মরতাম। সি 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 সি। ভাবনা আছে মানে? বলছিলাম ব্যবসা করবো। আমি না আমার আব্বার মতো তোমাকে ভালোবাসতে চাই। আমি চাই আমার শেষ দিন পর্যন্ত তুমি আমার পাশে থাকো। কিন্তু অফিসার, আপনি তো বলেছিলেন আপনি সহযোগিতা করবেন। আপনার ব্যাপারটা বুঝতে পারছি। আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক, এ যা করেছে তা সম্পূর্ণ নিজের ইচ্ছাই করেছে। এখানে আসলে আমাদের কিছুই করার নেই। ভালো থাকবে। কি হচ্ছে? চাকরিটা গেল। কি চাকরি গেল মানে? কি হবে? আমি কি করবো? কিভাবে কি করবো আমাকে একটু বল। ঠিক হয়ে যাবে সবকিছু। এই গয়নাগুলো বিক্রি করে দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করবো। খালি খালি সময় নষ্ট। কথা বলো না, বলছেন এটা রেখে আসার জন্য, এটা রেখে আসো। তো সময় কেন? আমাদের হাতে সময় নেই। আমরা যেভাবে আসি এখানে তুমি নতুন চাকরি খুঁজবে, এটা সম্ভব না। আমার কথাটা শোনো। আচ্ছা না, পৃথিবীর সব থেকে দামি সম্পদ আছে। নতুন সম্পদ দিয়ে কি করবো বলো? হ্যালো, কে বলছে? হ্যালো, হতে যাচ্ছি। মানে মাথায় খই। চাকরি হয়ে গেছি। এ বলে যে কালকে থেকে আমি জয়েন করতে পারবো। মন খারাপ, মন খারাপ। আপনার সব কিছু এখানে, কিছু বেঁচে নেই। বাবু কি হয়েছে? বাবাকে ফোন দিচ্ছে। বাবু কি হয়েছে? আমাকে নিয়ে যাবি? আমার তো কিছুই বলছেন, তুমি একটু বলছো, কিছু বলো। আমি কিছু বললে সেটা কি ওদের ভালো লাগবে? যা বলবো সব মেনে নিবো বাবা। আমি পুলিশে খবর দিয়ে রেখেছি, তুই থেকে যাবি, তুই পুলিশ নিয়ে যাবে। পুলিশকে বলবি ও জোর করে তোকে তুলে নিয়ে গেছে। বলতে পারবি? কি বলছো বাবা এসব? আমি ওকে বিয়ে করেছি। তোরা দুইজন আমাদের এখানে থাকবি, তোদের সমস্ত ভরণ পোষণ আমার। বাচ্চা ডেলিভারি হবে, 1 বছর পর্যন্ত তুই তোর বাচ্চা করবি। 1 বছরের বাচ্চাকে আমাদের এখানে রেখে তোরা চলে যাবে। কি বলতেছেন আপনি এগুলো? আপনি আমার সন্তান নিয়ে কথা বলতেছেন। আমি এটা কোনো খেলার কথা বলতেছেন না। পৃথিবীর কোনো বাবা মা পারবে তার সন্তানকে রেখে থাকতে? কেন সম্ভব না? এই তো আমাকে শিখিয়েছো। কি ভুলে গেছো? একজন বাবা, আমার একটা সন্তান আছে, সেই সন্তানকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছো, তাহলে তুমি কেন পারবে না? সন্তানকেও ছিনিয়ে নিলে তুমি কেন পারবে না সেটা সহ্য করতে? থাকলে তুমি এটা করতে পারতে না। তুমি আবার বাচ্চাটাকে নিয়ে গেছো, কি করে বুঝবে একজন বাবার কষ্ট? আঙ্কেল, বয়স যখন 15 তখন আম্মা মারা গেছে। আব্বা সে ধাক্কা সামলাতে পারেনি, মানসিক ভারসাম্য হারায় ফেলে। যে একটা ছেলে আছে, ওনার এটা মাথায় ছিল। কোনদিনই আমার এসে জিজ্ঞেস করে নাই যে আমি খাইছি কিনা, সে নাই আমি ঘুমাইছি কিনা, শরীরটা কেমন, আমার জ্বর আসছে কিনা। আমার যখন নাবিলার সাথে পরিচয় হয়, ও আমার খুব খেয়াল রাখা শুরু করলো। আমি না ভুলে গেছিলাম যে আমার পরিবার নাই। আপনারা বিয়ে ঠিক করে ফেলছেন, আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আমি আমার পরিবার তো মনে হয় একবার হারাই ফেলবো। একবার আপনাদের কথা আমার মাথায় আসে নাই। পরিবার হারানোর ভয়ে আমি খুব সেলফিশের মতো একটা কাজ করে ফেলছি। আপনি আমার মাফ করে দিন আমাকে। নাবিলার ছাড়া আমি থাকতে পারবো না, সন্তানের ছাড়া থাকতে পারবো। যদি আপনি বলেন এখান থেকে চলে যেতে, আমি ওইটাও যেতে পারবো না। পরিবার ছাড়া আমি থাকতে পারবো না। আপনাদের জন্য একজন বাবার ওখানে পড়ে চলে যাওয়ার পরে আমার খুব কষ্ট হবে। তোমার পরিবারের মুরব্বী স্থানীয় কাউকে নিয়ে এসো, তার সঙ্গে কথা বলে তোমাদের বিষয়টা আমি ঠিক করে দেবো।